যারা এই বইটি এখনও কেনেননি, এটা গুরুজির বই, কোয়ান্টাম অর্গানাইজেশনের যে গুরুজি, তো অবশ্যই বইটা কালেক্ট করবেন। এই বইটা অনেক ভালো একটা বই, শুদ্ধাচার মহাজাদকের। সো এটা পেতে গেলে আপনি যারা কোয়ান্টামের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা মিরপুর যদি ঢাকায় যদি থাকেন তাহলে মিরপুর 2 নম্বরে সনি সিনেমা হলের পিছন সাইডটায় ওখানে একটা কোয়ান্টাম অর্গানাইজেশনের আছে, সংস্থা আছে, ওখান থেকে আপনি এটা কালেক্ট করতে পারেন। এটা আপনার ফ্যামিলি এবং আপনার জীবন বদলে দিবে। বাই দ্য ওয়ে, মেইন টপিকে আসা যাক। পৃথিবীতে আপনি বর্তমান পৃথিবীতে আপনি যে ধরনের বিজনেস করেন না কেন, ছোট মাঝারি কোম্পানি কিংবা গ্রুপ, সো আপনার যে ধরনের, আপনি তো কোনো না কোনো প্রোডাক্টস নিয়েই শুরু করেন। সো এই প্রোডাক্টগুলা আপনার নির্দিষ্ট কোনো অডিয়েন্সের টার্গেট করেই তৈরি করেন। সেটা হতে পারে, সাপোজ আমি যদি এভাবে বলি যে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, বলি আমি বিরিয়ানির কথা বলি, যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের ঢাকাতে আছেন। সো ঢাকাতে আছেন, আপনি মিরপুর 12-তে আছেন। এখন আপনার মনে চাচ্ছে যে আপনি বিরিয়ানি খাবেন। সো বিরিয়ানি খাওয়ার জন্য আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি গুগলে যান এবং গুগলে গিয়ে আপনি সার্চ করেন, যে এভাবে সার্চ করেন যে বিরিয়ানি মিরপুর, এরকমও কেউ লেখে। আবার যদি আপনি এক নির্দিষ্ট করে লেখেন যে বেস্ট বিরিয়ানি ইন মিরপুর 12, তো আমরা যদি একটু লাইভ দেখি ঘটনাটা কি ঘটে। সো দেখেন, আমি যদি এখন সার্চ করি যে বেস্ট বিরিয়ানি ইন MIRPUR 12 বাংলাদেশ, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এবং পৃথিবীর বিভিন্ন মানুষ যেভাবেই গুগলে সার্চ করে না কেন, বাংলায় লেখুক কিংবা যে ভাষায় লেখুক, ওই সার্চের জিনিসটাই কিন্তু কিওয়ার্ড। দেখেন কি, মানে এখানে কি জিনিসটা আসছে দেখেন, বিসমিল্লা চান্দি বিরিয়ানি হাউস, তারপরে আসছে কি নান্না বিরিয়ানি হাউস, তারপরে কাচ্চি বিরিয়ানি। দেখেন এখানে কিন্তু খুব বেশি নাই, 1 2 3 4 5 6 7 এরকম খুঁজলে ধরেন এরকম নিচের দিকে আমি যদি যাই, তাহলে না আর কোনো মোটামুটি এরকম আরও 10টা পেজ আছে। তার মানে আপনি ধরে নেন যে মিরপুরের দিকে এরকম আরও প্রায় 5-10কে 50টা আছে। কিন্তু আসলে কি মিরপুর 12-তে মাত্র 50টা বিরিয়ানি হাউস? নিঃসন্দেহে না, অনেক ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু যারা গুগলে তাদেরকে প্রমোট করছে তাদেরটাই কিন্তু এখানে আছে। যেমন একজন অডিয়েন্স খিদে লাগছে, সে সার্চ করতেছে, সার্চ করে যদি আপনাকে পায় এবং গুগলে যদি পায়, আপনার নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস যদি এখানে থাকে, সে কিন্তু আপনাকে ডিরেক্ট ফোন করবে, এবং ফোন করার এগেনস্টে কিন্তু আপনার একটা অর্ডার ক্রিয়েট হবে। আমি জাস্ট বিরিয়ানি দিয়ে বুঝালাম। সো এই জন্যই কিন্তু আমি বলেছি যে ছোট বড় মাঝারি কোম্পানি বা আপনার কোম্পানি কিংবা বিগ অর্গানাইজেশন যদি থাকে, সেটা যদি আপনি গুগলে রেজিস্ট্রেশনটা না করেন, তাহলে কিন্তু আপনার হিউজ আকারে একটা লস হচ্ছে। যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছি, এতক্ষণ কথা বললাম একটু ডিসক্রিপশন দিয়ে, সেটা হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্ট। এই যে বিষয়টা নিয়ে আমি বললাম, এটা হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্টের একটা পার্ট। সো আমি যদি দেখি নান্না কাচ্চি বিরিয়ানিতে যদি একটু ক্লিক করার পরে দেখবেন এইখানে একটা আসবে। এখানে কিন্তু দেখেন, এখানে এই দেখেন এখানে ওয়েবসাইট আছে, এখানে ডেস্টিনেশন, আপনি যে যাবেন কিভাবে সেই জায়গাটা আছে, ম্যাপ দেওয়া আছে, প্লাস এই যে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে। দেখেন এই যে কন্ট্যাক্ট নাম্বার। সো আমি যদি লিখি যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েব সলিউশন, SOLUT, ওয়েব সলিউশন 360, এটা একটা ইউটিউব চ্যানেল। সো ওরও নির্দিষ্ট প্রোডাক্ট আছে। দেখেন এখানে কিন্তু ওয়েব সলিউশন দিয়ে সার্চ করার এগেনিস্টে কিন্তু দেখেন এখানে কোনো সার্চ হিস্ট্রি আসে নাই। আমরা মূলত আজকে ওয়েব সলিউশনের গুগল বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এবং এর পাশাপাশি দেখেন, যদি এর পাশাপাশি আমি আরেকটু যাই, মাইক্রো সলিউশন 360, আমি যদি এটাকে সার্চ করি, দেখেন এই যে দেখেন চলে আসছে। এটা ইউটিউবে সরাসরি নিয়ে যাবে। আবার মাইক্রো সলিউশন 360। এবার দেখেন এইখানে দেখেন এই যে মাইক্রো সলিউশনের বিস্তারিত কিন্তু গুগল বিজনেস অ্যাকাউন্ট তার আছে, কোথায় আছে, ফোন নাম্বার সব বিস্তারিত আছে। সো যদি কোনো ছোট অর্গানাইজেশন মাঝারি কিংবা বিগ অর্গানাইজেশনে যদি আপনার এই বিজনেস অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটা করে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো কি করে আপনি গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা একটা বেসিক পার্ট, কিন্তু এর ভিতরে আরও অ্যাডভান্স পার্টটা রয়ে গেছে।
আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে লগ ইন করে নিলাম। এরপর আমরা যেটা করব, আমরা আরেকটা ট্যাব ওপেন করে নিব। ট্যাব ওপেন করে নিয়ে লিখবো গুগল বিজনেস অ্যাকাউন্ট বা মাই অ্যাকাউন্ট। এই যে গুগল বিজনেস অ্যাকাউন্ট, এটা ক্লিক করব। এটা যখন এইটা কিওয়ার্ডটা যখন ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে দেখবেন যে গুগল মাই বিজনেস। সো এখানে ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে গুগল। নিয়ে আসার পরে দেখেন এখানে অলরেডি কিন্তু গুগল অ্যাড দিচ্ছে যে এই ধরনের একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। এরপরে যেটা আমরা করব, সাইন ইন করে নিব। সাইন ইন বা আমরা মার্জও করতে পারি, মার্জ করার দরকার নেই। এবার আমরা হচ্ছে কি নাম দিব, যে নামে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছে সেই নামটা আমরা দিব। তো আমরা ওয়েব সলিউশন 360 নামে হচ্ছে কি আজকে গুগল বিজনেস অ্যাকাউন্টটা করব, সেটা আমরা লিখছি। ওয়েব সলিউশন 360 লিখে দিলাম। সো লিখে দেওয়ার পরে এটা চলে আসছে। বন্ধুরা আমরা এখানে প্রথমে বিজনেস নেম দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমাদের বিজনেস সেগমেন্ট বা বিজনেস ক্যাটাগরিটা দিতে হবে। সো আমরা এখানে বিজনেস টেকনোলজি পার্ক দিয়ে দিলাম, যে টেকনোলজি রিলেটেড ইয়া হবে, কোম্পানি হবে। নেক্সট হচ্ছে আমরা নেক্সট দিয়ে দিব। তারপরে এখানে দেখেন একটা জিনিস চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট কিপ দ্য স্টোর। আমি লোকেশন অ্যাড করতে যাচ্ছি না, চাচ্ছি সেটা আমি এখানে মার্ক করে দিব এন্ড নেক্সট দিয়ে দিব। বন্ধুরা আমরা এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিজনেস এরিয়াটা দিয়ে দিতে হবে। সো আমরা বিজনেস এরিয়াটা দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। সো ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। সো বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। তারপরে আর কোথায় কোথায় আমরা বিজনেসটা করতে যাচ্ছি, সো INDIA, ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইউকে দিয়ে দিলাম, ইউকে USA। তো আমি এখানে জাস্ট বোঝার খাতিরে হচ্ছে গিয়ে এই এই এটা দিচ্ছি। আপনার বিজনেসের সাথে যে জিনিসটা যায় সেটা আপনি আপনার মতো করে দিবেন। এরপর আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে বিজনেস বেসড দিতে হবে আর কি। সেইখানে থেকে আমরা আমাদের বিজনেসটা সিলেক্ট করে দিব, রিজিয়নটা সিলেক্ট করে দিব। রিজিয়নটা বাংলাদেশ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এরপরে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের যদি ওয়েবসাইট ইউআরএল থাকে সেই ওয়েবসাইটটা ইউআরএলটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইট যদি আমাদের থাকে, আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি না দিয়ে দিবেন, এরপর নেক্সট দিয়ে দিবেন। এরপরে বন্ধুরা আমরা যেটা করবো, স্টে ইন দ্য নো, এখানে আপনি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, একটু অপেক্ষা করতে সময় নিবে। সময় নেওয়ার পরে এখানে দেখেন ভেরিফাই করতে হবে, ভেরিফাই কারেন্ট রিজিয়ন বাংলাদেশ। তারপরে স্ট্রিট অ্যাড্রেস, এখানে আমরা স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিব। আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এখানে। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সিটি ঢাকা দিয়ে দিলাম 1216 এবং নেক্সট। কন্ট্যাক্ট নেম, এখানে আপনি যদি এটার স্বত্বাধিকার থাকেন তার আপনার ফুল নেম হবে। দিয়ে দিলাম। এরপরে যেটা আমরা করব, বন্ধুরা আমাদের এখানে ভেরিফাই করবে। সো ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট পারসন যিনি এই বিজনেসের স্বত্বাধিকারী তার নামটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সো অপশনের ভিতরে মেইল আছে, তারপরে মোবাইল ফোন আছে। আপনি আপনার মতো করে একটা ভেরিফিকেশনের জন্য দিতে পারেন। আমি এখানে মেল দিয়ে দিলাম। সো মেল দিয়ে দিলে আমার মেইলে একটা মেইল অ্যাড্রেস যাবে, মানে মেইলে একটা কোড যাবে, সেটা আমাকে কনফার্ম করতে হবে এবং কন্টিনিউ দিয়ে দিলাম 14 ডেজ। বন্ধুরা আমরা এবার বিজনেস আওয়ারটা সেট করব। সো বিজনেস আওয়ারটা সেট করার জন্য আমরা জানি সপ্তাহে 7 দিন। সো 7 দিনে আমরা কোন সময়টা বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি সেই সময়টা আমরা দিব। এবার দেখেন এখানে সকাল 7টা দিতে পারেন বা সকাল 8টা থেকে শুরু করলাম, এবং এখানে দেখেন রাত AM PM টা একটু খেয়াল করবেন। AM PM খেয়াল করলে হবে যে রাত্রে আপনি কটার সময় ক্লোজ করতে যাচ্ছেন।
তো আমি এখানে 9:30 দিয়ে দিলাম। তো এভাবে করে একটা একটা করে আপনি আপনার মতো করে সেট করে দিতে পারেন। আমি যদি লম্বা টাইম দেই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি 24 ঘন্টা দিয়ে দিতেছি, আপনি আপনার মতো করে আপনার বিজনেস আওয়ারটা সেট আপ করে নেবেন। সবগুলোকে অন করে দিবেন। যদি সপ্তাহে আপনি কোনোদিন বন্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনি সাপোজ আপনি এটা এটা অন থাক, আমি শুক্রবারটা অফ করে দিলাম। তো এখানে 24 আওয়ার দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এখানে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে এই সমস্ত ইনফরমেশন আবার এডিট করা যাবে, সেই সুযোগটা আছে। আপনি যদি মেসেজ, তারা কাস্টমার যদি মেসেজ দেয় সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করতেছেন কিনা সেটাও দেখাচ্ছে। আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। সো আমি অন করে দিলাম এবং নেক্সট দিয়ে দিলাম। সো নেক্সট দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের একটা বিজনেস ডেসক্রিপশন থাকতে পারে, সে আপনার বিজনেসটা কি ধরনের সেই বিজনেস ডেসক্রিপশনটা আপনি এখানে আপনার মতো করে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার বিজনেস ডেসক্রিপশনটা এখানে কিছু লিমিটেশনও আছে, তাই জাস্ট হচ্ছে আমি এইটুকুন কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আবার 750 ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। সো আমি জাস্ট এইটুকুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পর আমাদের যেটা করতে হবে, দেখেন অ্যাড ফটো। সো অ্যাড ফটোর ক্ষেত্রে এখানে আপনি আপনার বিজনেসের যে বিজনেস রিলেটেড আপনার প্রোডাক্টস এর ছবিগুলো আপনি দিতে পারেন। সো আমি এখানে অ্যাড ফটো দিয়ে দিলাম। সো অ্যাড ফটো দেওয়ার পরে আমি কম্পিউটার থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি কম্পিউটারে যেখানে রাখছি সেখানে চলে যাব। সো ফটোর ক্ষেত্রে আমি আমার ছবিটাই দিয়ে দিলাম। এখানে আমার ছবিটা দিয়ে দিচ্ছি অ্যাট ফার্স্ট। আপনি আপনার মতো করে আপনার বিজনেসের ছবিগুলো দিয়ে দিবেন। একটু সময় নেবে, এই আপনি একটু অপেক্ষা করবেন, হয়ে যাবে আশা করি। এটা অলরেডি ডান। নেক্সট আমি আরো ছবি অ্যাড করতে চাই, বা এখানে ছবি ড্র্যাগও করা যেতে পারে। আপনি এখানে অনেক বেশি ভারী মেগাবাইটের ছবি আপলোড করতে পারবেন, তাতে সমস্যা নাই। নেক্সট আপনি যদি আরো কোনো ছবি অ্যাড করতে চান করতে পারেন, বাট আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে যদি এখানে কোনো অন্য কোনো অপশন থাকে, আপনার যদি এখানে মনে হয় যে এই জিনিসটা দরকার আছে, তো আপনি দিয়ে দিবেন, নাহলে স্কিপ করে চলে যাবেন এবং কন্টিনিউ করে দিবেন। সো কন্টিনিউ করে দেওয়ার পরে গেট স্টার্টেড এটা কি করে দেবেন, অলরেডি 80% ডান। বন্ধুরা আমরা এইবার যেটা করব, আমরা এখানে অলরেডি দুইটা ছবি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমরা এখানে ভিডিও আপলোড করতে পারবো, তো আরো অনেক বেশি মানে পিকচার অ্যাড করতে পারবো। আমরা এখানে দেখেন কভার ফটোটা আমরা অ্যাড করে দিই, চুজ কভার ফটো। দেখেন এখানে কভার ফটোটা একটু আপলোড করে দিই, তাহলে মোটামুটি আপনাদের ইয়েটা হবে। এই কভার ফটোটা আমরা এখানে আপ করে দিচ্ছি, তাহলে বিজনেসটা আরো সুন্দর লাগবে। বন্ধুরা আমরা এবার বিজনেস লোগোটা আপ করে দিব। এই যে লোগোটার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে লোগো পিএনজিটা আমরা আপ করে দিতে পারি, বা জেপিজি আপ করে দিতে পারি। সো আপ করে দিলাম। আমরা এখানে এটা একটু ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারি। এই লোগোটা অনেক বড়, আপনি আপনার মতো করে আর একটু ছোট করে নেবেন লোগোটা। দেওয়ার পরে আমরা এখানে সেট লোগো দিলে জিনিসটা সেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে অলরেডি, এবং আমরা একটা রিলোড দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের মোটামুটি গুগল বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে 80% দেখাচ্ছে, আমাদের ভেরিফিকেশনটা হয়নি, এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা ইনফরমেশন গুলো একটু দেখি। এটা গুগল অনেক ভেরিফাই করে অটোমেটিক্যালি ছেড়ে দিবে। সো দেখেন এখানে আমাদের সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমরা এবার লোকেশনটা সিলেক্ট করে দেবো, এক্স্যাক্টলি আমাদের এটা কিন্তু আসল কাজ, বিজনেস লোকেশনটা কোথায়। কন্টিনিউ। সো কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পোস্টাল কোড 1216 দিয়ে দিলাম, সিটি ঢাকা। এবং দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। এক্স্যাক্টলি আমরা এই লোকেশনটাকে দেখা দিতে পারি। দেখেন এখানে এই অ্যাড্রেসটাকে আবার ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এই গুগল ম্যাপটাতে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। দেখেন এক্স্যাক্টলি দেখেন এই যে এই জায়গাটা আমরা একদম ধরে সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম, মানে একদম পিনটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আমরা এখানে আমাদের এই সার্ভিস এরিয়াটা কালেক্ট করে নিতে পারি। তারপর হচ্ছে স্পেশাল আওয়ার যদি থাকে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে এদিক নিচের দিকে যদি একটু আসি, দেখেন এখানে
ওপেনিং ডেট, আপনি কবে শুরু করতে চাচ্ছেন সেটা দিয়ে, কবে শুরু করেছেন বিজনেসটা সেটা আপনি দিয়ে দিতে পারেন। 2018 আমি দিয়ে দিলাম, সরি 2021। মান্থ আপনি সিলেক্ট করে দিবেন ফেব্রুয়ারি, ডে 2। আমি জাস্ট বোঝার জন্য এটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন এটা ডান। সো অ্যাড ফটো, আপনি যদি আর কোনো ফটো এখানে অ্যাড করতে চান এখানে কিন্তু ভেরিফাই করতে বলবে, সো আমাদের আপাতত দরকার নেই। সো মোটামুটি বন্ধুরা এটা কিন্তু ডান। সো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, রিভিউ, গুগলের রিভিউটা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি এইরকম, ঠিক এই যে আমি যদি মাইক্রো সলিউশনে যাই, MICRO মাইক্রো সলিউশন 360 তে যাই, দেখেন এখানে এই ঠিক এরকম ভাবে দেখা হবে। সো বন্ধুরা, গুগল বিজনেস অ্যাকাউন্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও মানে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সর্বোপরি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।